2025-এর কেন্দ্রীয় বাজেটে বড় চমক। ইনকাম ট্যাক্স পেয়েবল আপ টু ইনকাম অফ 12 লাখ রুপিস। 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুকুব রইল কেন্দ্রীয় সরকারি বাজেটে। হ্যাঁ বন্ধুরা, তবে যদি তাই হয়ে থাকে তাহলে 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের 5% কেন ট্যাক্স দিতে হবে, বা 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত স্ল্যাবের 10% কেন ট্যাক্স দিতে হবে? 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত 15% ট্যাক্স দিতে হবে। 16 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তার 20% কেন ট্যাক্স দিতে হবে? এছাড়াও বলা আছে 20 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত যাদের বাৎসরিক আয় তাদের 25% হারে আয়কর দিতে হবে। এছাড়া 24 লক্ষ টাকা থেকে তার উপরে আয় থাকলে তাদের 30% পর্যন্ত ট্যাক্স দিতে হবে। এই পরিসংখ্যানটা কেন বলছে? এটা মানা যাচ্ছে যেটা 12 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকার মধ্যে যে পার্সেন্টেজ স্ল্যাব দেওয়া আছে সেটা না আমরা বুঝতে পারছি, কিন্তু যদি 12 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে যদি আয়কর মুকুব হয়ে থাকে তাহলে 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত কেন 5% করেছে, 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত কেন 10% করেছে? তবে নিউজগুলিতে যে 12 লক্ষ টাকা পর্যন্ত যে ট্যাক্স স্ল্যাব দিয়েছে সেটা কি মিথ্যা, নাকি সত্যি সত্যি ফাইন্যান্স মিনিস্টার 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স মুকুব করে দেবে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো এবং প্রত্যেকটা পয়েন্ট আমি তুলে ধরবো, একটা ক্যালকুলেশন করে দেখাবো যে আপনাদের এই ট্যাক্স স্ল্যাবটা আদেও সত্যি, বা আদেও কি 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকছে, নাকি 4 লক্ষ টাকার বেশি আয় হলেই আমাদের আয়কর দিতে হবে। এই সমস্ত বিষয়টা জানবো এই ভিডিওতে, তাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, আমি ধরেই নিলাম 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে তার আয়কর মুকুব আছে। তাহলে 13 লক্ষ টাকা যার বাৎসরিক আয় হবে তাহলে তাকে 15% হারে যদি আয়কর দিতে হয় তাহলে 1,95,000 টাকা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি নিশ্চয়ই তাহলে 1 লক্ষ টাকা বেশি আয়ের জন্য তাকে 1,95,000 টাকা বেশি দিতে হবে? বন্ধুরা, এই সমস্ত বিষয়টা আমি সঠিকভাবে ক্যালকুলেশন করে দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বলো ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন, যাতে কিনা এই টাইপের ট্যাক্স ডিডাকশন বা ট্যাক্স স্ল্যাবটা সঠিকভাবে আপনারা বুঝতে পারেন এবং সেই মানুষগুলো দ্বন্দ্বে না থাকে এবং সঠিকটা বুঝতে পারেন। বন্ধুরা, তার আগেও বলে দিই, যারা স্যালারিড পার্সন আছে তাদের জন্য ট্যাক্স ডিডাকশন 75,000 টাকা। 12 লক্ষ টাকার উপরে যদি ইনকাম থাকে তাদের যদি স্পেশাল ট্যাক্স ডিডাকশন 75,000 টাকা। অতএব এবার স্ল্যাবটা আমি ভালো করে বোঝাই। 13 লক্ষ টাকা কারুর আয় যদি থাকে তাহলে তার 15% হারে দিতে হচ্ছে। এটা কিভাবে দেবেন 13 লক্ষ টাকার হিসাবটা আমি বলছি। প্রথম তার 13 লক্ষ টাকার মধ্যে প্রথম 0 থেকে 4 লক্ষ টাকা অবধি কোনো ট্যাক্স দিতে হবে না, তার কোনো ট্যাক্স দিতে হলো না। এবার 4 উপর থেকে 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা অবধি ট্যাক্স দিতে হবে 5% হারে। মানে 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা, মানে সেই 4 লাখের জন্য তাকে 5% হারে ট্যাক্স দিলে তাকে দিতে হচ্ছে 20,000 টাকা। এরপরে যে ট্যাক্স স্ল্যাবটা কি ছিল, 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা ট্যাক্স, তার হচ্ছে 10% হারে দিতে হবে। তাহলে 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা, মানে সেই 4 লাখের জন্য তাকে 10% হারে যদি ট্যাক্স দিতে হয় তাহলে সেটার জন্য তাকে দিতে হয় 40,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, তারপরে যে ব্যক্তি 13 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে বলছি, 13 লক্ষ টাকা যখন আয় হচ্ছে, যেহেতু আমি বাৎসরিক আয় 13 লক্ষ টাকা দিয়ে ক্যালকুলেশন করছি, তাই 12 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকার মধ্যে তার ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা। তাই সেই 1 লক্ষ টাকার 15% যদি হয় তাকে 15,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু না, সেক্ষেত্রে বলে দিই এটা এত টাকা দিতে হবে না, কারণ স্পেশাল ডিডাকশন যেটা থাকছে, মানে লাস্ট 12-র উপরে যে তার যদি ইনকাম থাকে তাহলে স্পেশাল ডিডাকশন 75,000 টাকা, মানে সেই 1 লক্ষ টাকাতে 75,000 টাকা মাইনাস হয়ে গেল, পড়লে থাকলো 25,000 টাকা। সেই 25,000 টাকার 15% তাকে ট্যাক্স দিতে হবে, তাহলে তাকে দিতে হয় 3,750 টাকা। বন্ধুরা, পুরোটা যোগ করলে মাত্র হচ্ছে 63,750 টাকা তার ট্যাক্স দিতে হবে 13 লক্ষ টাকা আয় করলে। হ্যাঁ বন্ধুরা, যেটা অনেকটাই কম। গতবারে যে ট্যাক্স স্ল্যাব ছিল সেটা ছিল, যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই হারে ট্যাক্স ছিল। অতএব সেই যদি ক্যালকুলেশন করে থাকি আমরা দেখতে পাচ্ছি প্রথম 6 লাখের 3 থেকে 6 লাখের জন্য তাকে 15,000 টাকা দিতে হচ্ছে, 6 থেকে 9 লাখের জন্য 10% হারে 30,000 টাকা দিতে হচ্ছে, এবং 9 থেকে 12 লাখের জন্য তাকে 15% হারে 45,000 টাকা দিতে হচ্ছে। এবং গতবারে যে 12 লাখের উপরে যে স্পেশাল ডিডাকশন 70,000 টাকা ছিল, তাই সেখানে 30,000 টাকার উপর 20% ট্যাক্স নিলে 5,000 টাকা তাকে দিতে হচ্ছে। 13 লক্ষ টাকা যদি ইনকাম হতো টোটাল তাকে দিতে হচ্ছে 95,000 টাকা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় বাজেটের ট্যাক্স স্ল্যাবে সাধারণ মানুষের জন্য খুবই
উপকারে লাগছে, এবং কেন্দ্রীয় বাজেটটা গতবারের তুলনায় আপনাদের পক্ষে কি সুবিধা হলো নাকি আপনাদের পক্ষে আরো অসুবিধায় পড়তে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ক্যালকুলেশনটা যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা সমাধান শেয়ার করবেন, কারণ এই টাইপের তথ্য সব সময় আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি যাতে সাধারণ মানুষ প্রত্যেকটা জিনিস সঠিকভাবে বুঝতে পারে, সঠিকভাবে আগামী দিন তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।